বছর ঘুরলেই ২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গ বিজেপি থেকে ফের কোন দল কাঁটা? তার কারণ জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়েছে ঢাকুরিয়ায়। দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী কার্যালয়ের সামনে পোস্টার। বিজেপি নেতাদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের নামে পোস্টার। টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন। যোগাযোগ করুন জেলা সভাপতি ও জেলার সাধারণ সম্পাদকের সঙ্গে। দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দের নামে পোস্টার পড়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকুরিয়ায় পড়েছে এই পোস্টার। জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়েছে, যা নিয়ে ফের একবার এই প্রশ্ন জোরালো হচ্ছে, বিজেপিতে কি ফের কোন দল কাঁটা? সাত সকালেই দেখা যাচ্ছে যে দক্ষিণ কলকাতার বিজেপির যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের পাশে বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার, যে পোস্টারের নিচে লেখা রয়েছে যে সৌজন্যে দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দ, টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন, যোগাযোগ করুন জেলা সভাপতি এবং জেলার সাধারণ সম্পাদক। এবং সেখানে টাকার ছবি, গাড়ির ছবি এবং তার সঙ্গে মোবাইলের ছবি। এবং দেখা যাচ্ছে যে যিনি জেলা সভাপতি তার ছবিও এখানে দেখা যাচ্ছে। যদিও আমরা যোগাযোগ করেছিলাম তার সঙ্গে, তিনি বলছেন ফটোশপ করা হয়েছে এবং অর্থাৎ ছবিটিকে বিকৃত করা হয়েছে, বিকৃত করে অন্যভাবে তৈরি করা হয়েছে ছবিটিকে। এবং তার অভিযোগ যে এই ঘটনার সঙ্গে কোনো অবস্থাতেই বিজেপির কেউ জড়িত নয় এবং এই পোস্টার লাগিয়েছে তার অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা তৃণমূল আশ্রিত বেশ কিছু ব্যক্তি তারা এই পোস্টার লাগিয়েছে। তাদের রেজাল্ট ভালো হয়েছিল সম্প্রতি বেশ কয়েকটি নির্বাচনে এবং সেই রেজাল্ট যেটা ভালো হয়েছে সেই রেজাল্ট যাতে কোনো না কোনোভাবে পরবর্তীকালে সেই রেজাল্ট না থাকে, সেই জন্যই দেখা যাচ্ছে কিছু মানুষ তারাও এই পোস্টার দেখছেন এবং এই যে পোস্টারগুলো লাগানো হয়েছে সেই পোস্টারে কোনো না কোনোভাবে তাদের যাতে দুর্বল করা যায় সেই চেষ্টা, এমনটাই দাবি যাকে ছবিতে দেখা যাচ্ছে সেই জেলা সভাপতি অর্থাৎ দক্ষিণ কলকাতা যিনি দায়িত্বে রয়েছেন বিজেপির তরফ থেকে। তবে সকাল থেকে এই ধরনের পোস্টার দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায়, বিশেষত ঢাকুরিয়ায় যেখানে তাদের নির্বাচনী কার্যালয় রয়েছে, শুধুমাত্র দেওয়ালেই নয় তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গাড়ির পেছনে, এমনকি এক ব্যক্তির দেখা যাচ্ছে যে দরজা, সেখানেও কিন্তু এই পোস্টার দেওয়া হয়েছিল, তিনি সেই পোস্টার তুলে ফেলছেন। সব মিলিয়ে এই পোস্টার লাগানোকে কেন্দ্র করে একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে, যেখানে বিজেপির যিনি সম্প্রতিকালে আমরা জানি যে জেলা সভাপতি নির্বাচিত অনেকেই হয়েছেন বা জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে বিভিন্ন জায়গায়, সেই আবহে বা সেই কয়েকদিনের মধ্যেই এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্য সভাপতিকে তা নিয়ে জল্পনার মধ্যেই দিল্লিতে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী সাক্ষাৎ। ৮ ঘন্টার বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। অমিত শাহের বঙ্গ সফরের আগে বৈঠক নিয়ে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী যে ৮ ঘন্টার সাক্ষাৎ হয়েছে, যেখানে কথা হয়েছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আমাদের এমনি রুটিন মিটিং। আচ্ছা, পার্লামেন্ট চলছে তো আমার কাজ ছিল, এখানে এসেছি। আচ্ছা, এখানে একটা ডিনার মিটিং ছিল, সুকান্ত বাবু বা এমপিরা ছিলেন, 13 জন এমপি ছিলেন। সমস্ত সাংসদদের সাথে এবং বিরোধী দলনেতা শুভেন্দুদাও এখানে এসেছিলেন। তাদের উপস্থিতিতে আমাদের একটি গেট টুগেদার, যেখানে সবাই নিজের যে ভাবনা আগামী 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য এবং বাংলাকে এই অত্যাচারী শাসনের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য, বাংলাকে সোনার বাংলা বানানোর জন্য কি করণীয় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং সেই বিষয়গুলো আগামী দিনে যাতে ইমপ্লিমেন্ট করা যায়, নিচে মাটিতে যাতে নামানো যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। রাজ্য সভাপতির দায়িত্ব পেতে চলেছেন, সেই জন্যই আজকে সাংসদদের সাথে এই বৈঠক। দেখুন, এরকম কোনো গুঞ্জনের কোনো বাস্তবিকতা আছে বলে আমার মনে হয় না। এবার আপনি যেভাবে দেখবেন সেটাও মনে করতে পারেন, আবার ফেয়ার হলেও মনে করতে পারেন।